যে এত সুন্দর, বয়স কত হলো? বয়সের গাছ পাথর নাই, লোকের হাড়ে দুব্বা গজায় আমার দেবদারু গুছিয়ে গেছে। আমার এখন 82 বছর। কি বলেন? আজ অব্দি এক পয়সা ওষুধ খাই নাই, কোনোদিন হাসপাতালে ভর্তি হয়নি। ডাক্তার কয় কি আপনার জন্য একটা প্রেসক্রিপশন করতে পারলাম না। আমি বলছি এটা ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছু না। তারপরে বিয়ে, সংসার সব তার সারা জীবন এইখানে। তা যাই হোক, কোন রকম করে পড়াশোনা কইরা আইএ পাস করছি, বিভিন্ন জায়গায় চাকরি করছি। তারপরে বাবাই কয় কি ওখানে বিয়া দিয়ে দেবো তাড়াতাড়ি। আমি বলছি এত তাড়াতাড়ি আমি বিয়ে বাস না করে বিয়ে করবো না, কে কার কথা শুনে? বলে না, অনেক দেরি হয়ে গেছে, বিয়া দিতে হইব। একটাই পোলা, সে কোথায় এখন? সে আমেরিকায় গেছে গিয়া। আপনার বর কোথায়? বর তো আমার সঙ্গেই আছে, বর চোখে হারায়। বর খুবই ভালো, কিন্তু বর এখন 92। হ্যাঁ, তো আমার জীবনটা বিচিত্র, আমি নিজেই বুঝি না কাহারে দোষীব বলো, দোষী বাপ মাই। বড় অভাগ্য মনে গণি, বড় অভাগ্য। কত শত খায় যোগ, নাই খায় ফনি। এই যে ছোট্টবেলার থেকে এই যে বলে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স কথাটা আছে, বুঝছেন? আমি খুব ভালোভাবে বাংলাদেশ থেকে আইছি, আইসে এখানে ভর্তি হয়েছি। আপনি জানেন এই দেশে বাঙাল কথা শুনলে বাঙাল বলে খেপাইতো, বলে তোরা যা বাঙালরা আসস তখন সবাই বিশাল বড় লোক কস। আমি বলছি না না, প্রমাণ দেব। আমি কটা মাছ খাই, আমি কটা ফল খাই বলবো? তখন তোরা তাহলে যদি না বলতে পারিস তাহলে হবে না। বলে হ্যাঁ প্রমাণ দে। আমি বললাম যে আমাদের আম গাছ ছিল, কত ফল গাছ ছিল শোন। আমাদের ফল গাছ ছিল আম, জাম, নারিকেল, সুপারি, কাঁঠাল, দারিম্ব, কমলা, কলা, কামরাঙ্গা তাল, বেল, লেবু, আনারস, আতা, হরিতকি, তরমুজ, কোল, পুটি, লিচু, আমলকি। ছিল তোদের? তখন চুপ করে বসে আবার দিদিমণি ওদেরকে বলে দেয়, ওকে আরো খেপা, ও তো বাঙাল, ওর ইচ্ছা মতো খেপা, চোখের জল পড়ছে কি কমু। তারপরে আমারে কয় তখন মাছ ছিল? বলে হ্যাঁ, আমাকে দিঘি বড় মাছ ছিল। মিথ্যা কথা কই নাই। কইলে কেমনে তুই কর তোর মাছের নাম। আমি মাছের নাম কই, তখন কইলো যে কি মাছ ছিল বল। আমি বলছি রুইত, মাগুর, পাবদা, তপসি, চিতল, বেউস, বাউস, কই, জিওল, কাতল, ইলিশা, খলিশা, বাইন, গোলসা, কোরাল, চাঁদা, বাচ্চা, চিংড়ি, চেলা, বাতাসি, বোয়াল। তখন থেকে আমাকে দিদিমণিরা জড়াইয়া ধরলো। তখন সবার আমি প্রিয় হয়ে গেলাম। এটা কত বছর আগের কথা? আমি ছোটবেলায় আইছি, আমি ক্লাস 4 স্কলারশিপ পরীক্ষা দিয়ে এখানে 5-এ ভর্তি হয়েছি। সেলেনরে আমেরিকায় থাকে, আপনারা দুজনে কেন উল্টো জমে গেলেন? আরে আমাদের নিয়ে গেছে অনেকবার, 10 বার ঘুরে আইছি। ওইখানে আমার কর্তায় থাকবো না। কেন? বুড়া কর্তা যাব না বলে, প্লেনের মধ্যে এতটুক সিট 2-3 বার গেছে, পা ফুইলা ডোল। এই কষ্ট করে যাতায়াত করতে আমি পারুম না। 40 বছর প্রায় ডায়াবেটিস, পেসমেকার বসানো, হসপিটালে রেখে আইছি, এখানে আইতাম না। ওরা জোর করে নিয়ে আইলো, আমি কই নিয়ে যাই। আইছিলাম এইরকম করে আসি নাই। আয়না গিয়া দেখি ওমা আমারে কি করে বানাই দিল, আমার কর্তায় তো চিনবো না। তুমি ফুল লাগিয়েছো মাথায়? হ্যাঁ এরকম। দেখাও দেখাও দেখাও, চুলটা দেখেন না, এরকম করছে। কয় কি খুব সুন্দর লাগতেছে। আমার কর্তায় কইব আপনি কে, আমার তো চিনি না, এই কথা কয়ে দেব। 82 বছর বয়সে এত সুন্দর কি করে? না অরিজিনাল, চোখ অরিজিনাল, দাঁত অরিজিনাল, সব অরিজিনাল আছে। কানে একটু খাটো। একটু দেখি তো কাছে গিয়া, অরিজিনাল কিনা একটু দেখি, ঘুরে সব অরিজিনাল। ঘুরেন। বাহ, তোমারও তো দারুণ চুল, কি অপূর্ব চুল। এটা এরকম পিছনে রেখো না, এটা আমার সামনে রাখো। লজ্জা করছিল না, আমার হচ্ছে ভীষণ বেশি সুন্দর দেখতে লাগছে চুলটা। এখন আর আমাদের চিন্তা ভাবনা এখানে আসাতে একদম রিলিফ, একদম রিলিফ। ভীষণ সুন্দর মিষ্টি লাগতেছে গো। তোমার যদি মাইয়া পাইতাম না, বাচ্চা যাইতাম। আমার মাইয়া নাই গো। আমার আমেরিকায় নিয়ে গেছে, আমেরিকায় তো ক্যাশ ভর্তি। হ্যাঁ, আমি পোলাটারে ওইখানে বিয়ে দিছি জোর করিয়া, অল্প বয়সে বিয়ে দিছি। তার বউ কি ট্যাশ নাকি বাঙালি বউ? বাঙালি, আমাদের খুব চেনা পরিচিতির মধ্যে বিয়ে দিছি। গ্রিন কার্ড করে দিল। আচ্ছা, খুব ভালো। ইংরেজি পটপট করে কইছি, ভুলবা উচ্চারণে ভুল। হাসেন কেন? উচ্চারণে ভুল। তারপরে
এই নাতনিটা খুবই সুন্দর, কিন্তু হয়েছে এশিয়াতে ফার্স্ট হয়েছে, ডাক্তারি পড়ে। আপনার দুঃখের কথাটা শুনতে চাই। দুঃখের কথাটা হয়েছে কি, কর্তা থাকবো না, না এখানে বাড়ি করছি, তোমার ওইখানে শখ কিসের, নিজের দেশ পালাইয়া বিদেশে ছেলের সঙ্গে থাকবা, পোলাটারে ছাইরা কাইন্দা ভাষায় তাও যাইবো না, পোলার কাছে থাকলো না। ওল্ড এজ হোমে গেলেন কেন? আমি আইলাম এইখানে, কর্তার সাংঘাতিক শরীর খারাপ, কেউ দেখার নেই বলে? কেউ নেই। এখন এইখানে ওল্ড হোমটা ওরা এত যত্ন করে কল্পনার বাইরে। আমি কি বাড়িতে একটা ডাক্তার, নার্স, আয়া, রান্নার লোক পারতাম রাখতে? তাদের পরিচালনা করো, সিসিটিভি দিয়ে রাখছে সব ঘরে। এই পদ্মা রিলিশে নিয়ে খাওয়াইছে কয়দিন আগে, ভালো ভালো খাবার দেয় প্রত্যেকেরে। সবাই সবসময় বলে যে হ্যাঁ। ওল্ড এজ হোমে থাকা মানে খারাপ, কিন্তু আমার এখন মনে হয় ওল্ড এজ হোম এত ভালো হয়ে গেছে। এত ভালো, 52 জন নিয়ে এই বুড়ো বুড়িদের সমস্ত কাউকে নল দিয়ে খাওয়াচ্ছে, 24 ঘন্টা আয়া, নার্স 24 ঘন্টা আমাদের সার্ভিস দিচ্ছে, নিজের মনে হয়। আর ওরা সবসময় অ্যাটেন্ড করে। আচ্ছা, আমাকে কেমন লাগে? খুব সুন্দর লাগে। আমি আমার মেয়ে, দিদি নাম্বার 1 দেখো। হ্যাঁ দেখি বলে তো, তোমাকে তো অনেক সিনেমা, একটা সিনেমা তো মিস করি না। আমি তোমাকে দেখানোর জন্য আইছি, নিয়ে যাইবো, ঠিক আছে, রচনাকে দেখতে পাবো সামনে।